আসসালামু আলাইকুম। ব্রিলিয়ান্স একাডেমি কর্তৃক আয়োজিত স্পেশাল ওয়ান শট ক্লাসের আজকের সাধারণ জ্ঞান ওয়ান শট ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ফাহাদ আল রাফি। আজকে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন সলভ করব, যেগুলো কমন উপযোগী আসার সম্ভাবনা আছে। সেই প্রশ্নগুলো সলভ করব এবং সেই প্রশ্নের অন্য অপশনগুলো কেন হবে না সেই বিষয়গুলো সলভ করব। ক্লাসটি শেষ পর্যন্ত দেখবে এবং ক্লাসের শেষে পিডিএফটি পাওয়ার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে ক্লিক করে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, সেখানে তুমি পিডিএফটি পেয়ে যাবে। এছাড়াও আমাদের চ্যানেলে সবসময় অ্যাডমিশন সংক্রান্ত আমরা সকল আপডেট দিয়ে থাকি। তুমি যদি সবসময় আপডেটেড থাকতে চাও তাহলে হচ্ছে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমার বন্ধুবান্ধব যারা পরীক্ষা দিবে এবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে তাদের সাথে আমাদের চ্যানেলটি এবং আজকের এই ক্লাসটি শেয়ার করে দাও। আমাদের অলরেডি কোরআন ক্লাসও হয়ে গিয়েছে, ওয়ান শট ক্লাস, এবং আরও কয়েকটা ক্লাস আসবে ইনশাল্লাহ। তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে সবসময় নজর রাখবে। তাছাড়াও আমাদের ফেসবুক পেজে আমরা আপডেট দিয়ে রাখি কখন ক্লাস দেওয়া হবে, বাকি আমাদের ফেসবুক পেজটাও ফলো করে রাখবে। চলো কথা না বাড়িয়ে তাহলে ক্লাস শুরু করা যাক, আমরা ক্লাসে চলে যাই। ক্লাসটি অবশ্য লাইভ ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু তোমাদের পরীক্ষা চলে আসছে, লাইভ ক্লাস অনেক সময় যায়, সেজন্য আমরা লাইভ ক্লাস না নিয়ে তোমাদের জন্য একটা রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা করেছি। তো আশা করি তোমরা ভালো করে পড়তেছো, তোমাদের প্রস্তুতি অনেক ভালো, অন্য অনেকের চেয়ে অনেক ভালো তোমাদের প্রস্তুতি, এবং তোমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবে ইনশাল্লাহ। চলো ক্লাস শুরু করি। ক্লাসের প্রথম প্রশ্নটি হলো, মুসলিম বিশ্বের দ্বিতীয় এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কবে মৃত্যুবরণ করেন? তোমরা দেখো এই প্রশ্নের মধ্যেও কিন্তু আরও দুইটা প্রশ্ন রয়ে গেছে, দুইটা প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রীকে বেগম খালেদা জিয়া, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীকে বেগম খালেদা জিয়া। তাহলে এই প্রশ্নের মধ্যেই কিন্তু আমরা আরও দুইটা প্রশ্নের উত্তর পেয়ে গেছি। তাহলে আমাদের যে প্রশ্ন সেটার উত্তরটা কী হবে? তোমরা নিশ্চয়ই জানো যে গত বছর 2025 সালের 30শে ডিসেম্বর বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। আর 5ই আগস্ট 2024 না, এটা কেন হবে না? কারণ 5ই আগস্ট 2024 হচ্ছে আমাদের গণ অভ্যুত্থান দিবস। এদিন বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল। তারপর 28শে ফেব্রুয়ারি হবে না 2026, তোমরা জানো তিনি মারা গেছেন 2025 সালে, 26 সাল আছে, হবে না। 17ই অক্টোবর 2025 এটাও হবে না, কারণ হচ্ছে তিনি অক্টোবর মাসেও তিনি জীবিত ছিলেন, তখন হাসপাতালে ছিলেন। এবং 17ই অক্টোবর হচ্ছে আমাদের জুলাই যে জাতীয় সনদ আছে সেই সনদে স্বাক্ষর করা হয়। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, সেটা কি 30শে ডিসেম্বর 2025। ওকে, তারপরের প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর অধীনে ছিল কোন সেক্টরটি? তোমরা জানো মুক্তিযুদ্ধের অধীনে একটা সেক্টর ছিল যেটার কোনো নিয়মিত কমান্ডার ছিল না, এবং সেই সেক্টরটি হচ্ছে 10 নং সেক্টর। তার নিয়মিত কমান্ডার না থাকার কারণ হচ্ছে সেটা নো সেক্টর ছিল, সেজন্য। তাহলে উত্তর আমরা পেয়ে গেছি, মুক্তিযুদ্ধের সময় নৌবাহিনীর অধীনে ছিল কোন সেক্টরটি? 10 নং সেক্টর। 1 নং সেক্টরে কী হয়েছিল? 1 নং সেক্টরে সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছে মেজর জিয়াউর রহমান। আর 8 নং সেক্টরে হচ্ছে তোমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় অবস্থিত। আর 9 নং সেক্টর, এই যে 9 নং সেক্টরের সেক্টর কমান্ডার ছিলেন হচ্ছেন মেজর জলিল। যদিও যুদ্ধের সময় তোমাদের ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়নি, যুদ্ধের সময় ছিল না, কিন্তু যদি যুদ্ধের সময় থাকতো তখন হচ্ছে 8 নং সেক্টরে থাকতো, কারণ ওই অঞ্চলটা 8 নং সেক্টরে ছিল। তারপর হচ্ছে সম্প্রতি ইরান আমেরিকা যুদ্ধবিরতি কবে অনুষ্ঠিত হয়? এটা তোমরা জানো, এই যে রিসেন্টলি হয়েছে 8ই এপ্রিল এই যুদ্ধবিরতিটা অনুষ্ঠিত হয়, এবং এর মধ্যস্থতাকারী দেশ হচ্ছে পাকিস্তান। আর 28শে ফেব্রুয়ারি তোমরা জানো, 28শে ফেব্রুয়ারি মূলত এই হামলা শুরু হয়, এবং সেদিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি মৃত্যুবরণ করে। তাহলে 28শে ফেব্রুয়ারি হবে না, কারণ সেদিন যুদ্ধ শুরু হয়েছিল। তারপর 17ই অক্টোবর হবে না, কারণ এটা শুরু হয়েছে 26 সালে এখনও অক্টোবর মাস আসেনি। তারপরে অপশন হচ্ছে 3ই মার্চ। 3ই মার্চ হবে না, কারণ 3ই মার্চ যুদ্ধ তখন কন্টিনিউ ছিল, চলতেছিল ওই সময়। 3ই মার্চ হচ্ছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। হরমুজ প্রণালী কিন্তু গুরুত্বপূর্ণ খুবই। হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দেয় 3ই মার্চ। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে অনেক জায়গায় বলা হয় যে 4ই মার্চ, মানে অফিসিয়ালি 4ই মার্চ বন্ধ করে দেওয়া হয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে আমরা কোথায় পেলাম? এটা হচ্ছে 10 নং সেক্টর, আর এখানে আমরা পেলাম হচ্ছে 8ই এপ্রিল। তারপর গ্লোবাল সমুদ ফ্লোটিলা বহরে কতটি দেশ অংশগ্রহণ করে? তোমরা জানো যে ফিলিস্তিনে ইসরায়েল যে অবরোধ দিয়েছিল সেটার প্রতিবাদে প্রায় 44টি দেশের 500 জনের বেশি নাগরিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করে একটা গ্লোবাল সমুদ ফ্লোটিলা নামে একটা এই জাহাজ বহর এগিয়ে যায়
সমুদ্রপথে ইসরায়েলের অবরোধ ভাঙার জন্য। তো সেখানে মোট 44টি দেশ অংশগ্রহণ করে। 44টি দেশের প্রায় 500-র বেশি নাগরিক এতে অংশগ্রহণ করে। ওকে, তারপরের প্রশ্ন আমাদের, জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভ কোথায় নির্মিত হয়? এটা তোমরা নিশ্চয়ই জানো, জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশের প্রথম স্মৃতিস্তম্ভ নির্মিত হয় হচ্ছে নারায়ণগঞ্জের হাজীগঞ্জে। ঠিক আছে, নারায়ণগঞ্জের হাজীগঞ্জে। আর জাহাঙ্গীরনগর, এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হচ্ছে অদম্য 24 নামে একটা জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হয়। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে নারায়ণগঞ্জ। তারপর দেখো, বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কয়টি? মানে হচ্ছে বাংলাদেশের তো দুইটা দেশের সাথে সীমানা আছে, মায়ানমার এবং ভারতের সাথে। এর মধ্যে তাদের সীমান্তে অবস্থিত এরকম কয়টি নদী রয়েছে? উত্তর হচ্ছে কয়টি? 57টি। এর মধ্যে 54টি হচ্ছে ভারতের সাথে আর 3টি হচ্ছে মায়ানমারের সাথে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর 57টি। তারপর দেখো, জুলাই শহীদ দিবস কবে? জুলাই শহীদ দিবস 5ই আগস্ট। 5ই আগস্ট হচ্ছে গণ অভ্যুত্থান দিবস। 16ই জুলাই, 16ই জুলাই যেদিন প্রথম ফেসিস্ট হাসিনা গুলি করে আবু সাইদকে শহীদ করে, সেদিন হচ্ছে 16ই জুলাই ছিল। 16ই জুলাই জুলাই শহীদ দিবস। তাহলে সঠিক উত্তর 16ই জুলাই। আর 26শে মার্চ, এটা তো তোমরা জানোই, আমাদের স্বাধীনতা দিবস। আর 21শে ফেব্রুয়ারি তো জানোই শহীদ দিবস। এই তো, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 16ই জুলাই। তারপর দেখো, নিচের কোন দ্বীপটি ডেনমার্কের অন্তর্ভুক্ত? এখানে যদি দেখি জর্জিয়া, না জর্জিয়া হবে না, কারণ জর্জিয়া একটা দেশের নাম। আন্দামান, আন্দামান দ্বীপটা হচ্ছে বঙ্গোপসাগরে, এটা ইন্ডিয়ার অন্তর্ভুক্ত। তারপর হচ্ছে খড়ক দ্বীপ, খড়ক দ্বীপ হচ্ছে ইরানের একটা দ্বীপ। তারপর হচ্ছে গ্রিনল্যান্ড, গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখলাম এখানে 4টা অপশনে 3টাই হবে না, বাকি আছে কোনটা? গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড ডেনমার্কের অন্তর্ভুক্ত। গ্রিনল্যান্ড একটু ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে পাগলা ট্রাম্প কিছুদিন ধরে লাফালাফি করতেছে যে সে গ্রিনল্যান্ড দখল করবে, গ্রিনল্যান্ড কিনে নিবে, এরকম করে। তো সেজন্য গ্রিনল্যান্ড কোন দেশের দ্বীপ সেটা আমাদের জানা উচিত। তারপর দেখো, ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় কত সালে? 1988। তারপর আছে 1917, 2023, 2006। এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে? 2006 হবে না, কারণ 2006 তো কিছুদিন আগে গেল, কয়েক বছর আগে। 2023 কী হয়েছে আমরা জানি। 2023 7ই অক্টোবর হামাস ইসরায়েলের বিরুদ্ধে একটা অপারেশন লঞ্চ করে, সেটার নাম হচ্ছে অপারেশন আল-আকসা ফ্লাড। তাহলে 2023 হবে না। তারপর হচ্ছে 1917 সালে হচ্ছে বেলফোর ঘোষণার মাধ্যমে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। তাহলে 1917 হবে না। বাকি আছে কোনটা? 1988। 1988 সঠিক উত্তর। ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় কত সালে? 1988 সালে। তারপর দেখো, কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? আমরা যদি এখানে দেখি, এখানে আছে আগুনের পরশমণি। আমরা জানি এটা হুমায়ুন আহমেদের রচিত একটা ছায়াছবি, বাংলা ছায়াছবি। যদি এটা মুক্তিযুদ্ধ ভিত্তিক, বাট সেটা ছায়াছবি। প্রশ্ন চাইছে আমাদের কাছ থেকে উপন্যাস, তাহলে এটা হবে না। তারপর হচ্ছে চিলেকোঠার সেপাই, এটা একটা উপন্যাস সত্য, কিন্তু এটা রচিত হয়েছিল 69-এর গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে। তারপর দেখো, খ নম্বরে আছে আরেক ফাল্গুন। আরেক ফাল্গুন হচ্ছে জহির রায়হান রচিত ভাষা আন্দোলন ভিত্তিক একটা উপন্যাস। তাহলে 3টার একটাও হবে না, বাকি আছে একটা। তাহলে এটাই সঠিক উত্তর। সেটা কি? নেকড়ে অরণ্য। এখানের মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হচ্ছে নেকড়ে অরণ্য। তারপর দেখি আমরা, 2026 সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় কতজনকে? 2026 সালে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয় 15 জনকে এবং 5টি প্রতিষ্ঠানকে। এই 15 জনের মধ্যে বেগম খালেদা জিয়াও একজন আছেন, তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। আর 8 জন, এই যে 8 দেখতে পাচ্ছ, 8 জনকে দেওয়া হয় হচ্ছে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার। আর 9 জনকে দেওয়া হয় 21শে পদক। ঠিক আছে, 9 জনকে দেওয়া হয় 21শে পদক, 8 জনকে দেওয়া হয় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আর 15 জনকে দেওয়া হয় স্বাধীনতা পুরস্কার। আর এই স্বাধীনতা পুরস্কার এবং 21শে পদক, এই দুইটার প্রবর্তক হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। 1976 সালে তিনি 21শে পদক প্রবর্তন করেন, আর 77 সালে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেন। বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? দেখো এখানে তেঁতুলিয়া, না তেঁতুলিয়া হবে না। তেঁতুলিয়া হচ্ছে বাংলাদেশের প্রথম অর্গানিক চা বাগান স্থাপিত হয় তেঁতুলিয়া। তারপর হচ্ছে পাবনা, এটা তোমরা জানো যে পাবনার রূপপুর পারমাণবিক কেন্দ্র হচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প। তারপর দেখো, বাংলাদেশে কতটি ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্য স্থান রয়েছে? প্রশ্নটা কিন্তু খেয়াল করতে হবে। ইউনেস্কো কর্তৃক স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে, হ্যাঁ আমরা জানি সেটা কয়টা? 3টা। কোনগুলো? পাহাড়পুরের বৌদ্ধবিহার, বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদ এবং সুন্দরবন। এই 3টি হচ্ছে ঐতিহ্যবাহী স্থান।
আর এই যে 6 দেখতে পাচ্ছ, 6টি হচ্ছে অধরা সাংস্কৃতিক ঐতিহ্য। আমরা যেসব জিনিস ধরতে পারি না ওই রকম বাংলাদেশের কিছু সাংস্কৃতিক ঐতিহ্য রয়েছে, সেগুলো ইউনেস্কো স্বীকৃত। সেগুলো কয়টি? 6টি। ওকে, তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 3টি। তারপর আমরা দেখি ইবনে বতুতা কত সালে বাংলা অঞ্চল ভ্রমণ করেন। ইবনে বতুতা কত সালে? 1947? নো, 1947। এত পরে তো তিনি আসেন নাই। 1950 হতে পারে, কিন্তু না। তারপর 845, না, এত আগেও না। এই দুইটার যে কোনো একটা হবে। এর মধ্যে কোনটা? আমরা জানি যে 1345। ইবনে বতুতা বাংলা অঞ্চল ভ্রমণ করেন। তারপর দেখো, ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে ইরান কর্তৃক পরিচালিত অপারেশনের নাম কি? অপারেশনের নাম হচ্ছে অপারেশন এপিক ফিউরি। নো, অপারেশন এপিক ফিউরি হচ্ছে আমেরিকা কর্তৃক পরিচালিত অপারেশনের নাম। তারপর হচ্ছে অপারেশন রোয়ারিং লায়ন, এটা হচ্ছে ইসরায়েল কর্তৃক পরিচালিত অপারেশনের নাম। তারপর অপারেশন ট্রু প্রমিস 4, ইয়েস, অপারেশন ট্রু প্রমিস 4, কারণ হচ্ছে ইরান এর আগেও যতগুলো অপারেশন লঞ্চ করেছিল সেগুলোর নাম ছিল অপারেশন ট্রু প্রমিস। তারই ধারাবাহিকতায় এটার নাম অপারেশন ট্রু প্রমিস, কিন্তু অপারেশন ট্রু প্রমিস 4। ওকে, আর অপারেশন মিডনাইট হ্যামার, এটা হচ্ছে যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত গত বছর ইরানের বিরুদ্ধে পরিচালিত একটা অপারেশনের নাম। এই অপারেশনে তারা হচ্ছে ইরানের পারমাণবিক যে প্রকল্প আছে সেখানে হচ্ছে B2 বোম্বার বিমান দিয়ে হামলা চালায়। আর অপারেশন মিডনাইট হ্যামার পরিচালিত হয় হচ্ছে 23শে জুন 2025। ঠিক আছে, 23শে জুন 2025। ওকে, ঠিক আছে। তারপর দেখো, নিম্নের কোন দেশটি গোলান হাইটস বিরোধের একটি পক্ষ? গোলান হাইটস তো আমরা জানি যে এটা সিরিয়া এবং ফিলিস্তিন, মানে হচ্ছে এখন দখলকৃত যে ফিলিস্তিন আছে, মানে ইসরায়েলের হাতে আর কি। ইসরায়েলের দখলকৃত একটা অঞ্চল। তো সেটা কার থেকে দখল করেছে? সেটা হচ্ছে সিরিয়া থেকে দখল করেছে। সিরিয়া এবং ইসরায়েলের মধ্যবর্তী একটা উপত্যকা হচ্ছে গোলান হাইটস, সেটা বর্তমানে ইসরায়েলের দখলে আছে। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা? সিরিয়া। তারপর দেখো, ইরান আছে, ওমান আছে। ইরান ওমান হবে না এখানে। তারপর জিবুতি আছে, জিবুতিও হবে না। আর ইরান এবং ওমানের মাঝখানে হচ্ছে বর্তমানে যে প্রণালী নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা হয়, হরমুজ প্রণালী। তাহলে হরমুজ প্রণালী কোন দুটি দেশের মাঝে অবস্থিত? ইরান এবং ওমানের মাঝে অবস্থিত। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20-25% বাণিজ্যিক তেল রপ্তানি হয়, জ্বালানি তেল। এই জন্য হরমুজ প্রণালীর গুরুত্ব অনেক বেশি। তো এই ছিল আজকের আমাদের ক্লাস। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ক্লাসটি করার জন্য। তোমাদের জন্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা রইল। ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় ভালো করবে। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাইতে পারো। আর পিডিএফটি পাওয়ার জন্য ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে জয়েন হইলে তোমরা পিডিএফটি পেয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ। ও হ্যাঁ, আমাদের কিন্তু ইংরেজি ওয়ান শট ক্লাসও আসবে, সেটা দেখার আমন্ত্রণ রইল তোমাদের।